আস্থা সংকটে ভেস্তে যাওয়ার পথে ইরান যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান যুদ্ধবিরতি, যার ফলে যে কোনো সময় পুনরায় শুরু হয়ে যেতে পারে যুদ্ধ। সে আশঙ্কায় হামলার নতুন নতুন লক্ষ্যবস্তু নির্ধারণ করেছে ইরান। বিস্তারিত ডেস্ক রিপোর্টে। যুদ্ধবিরতি চলমান থাকায় আপাতত বন্ধ রয়েছে ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ। তেহরানের পারমাণবিক অস্ত্র সমৃদ্ধিকরণ ও হরমুজ প্রণালী নিয়ন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ বিভিন্ন ইস্যুতে যুক্তরাষ্ট্রের চাপিয়ে দেওয়ার শর্তের কারণে মুখোমুখি অবস্থানে রয়েছে উভয় পক্ষই। যে কোনো সময় আবারও শুরু হতে পারে যুদ্ধ, সেই আশঙ্কায় প্রস্তুতি নিচ্ছে তেহরান। ইরান মনে করছে চলমান যুদ্ধবিরতি স্থায়ী কোনো সমাধান নয়, বরং সাময়িক বিরতি মাত্র। তাই পরবর্তী ধাপে আক্রমণ হলে যাতে আরও নিখুঁতভাবে আঘাত করা যায়, সেজন্য তারা তাদের টার্গেট ব্যাংক বা লক্ষ্যবস্তুর তালিকা আপডেট করছে। ইরানের সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আকরাম মিনিয়া জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসন আপাতত বন্ধ থাকায় এই সময়কালে ইরানের সামরিক বাহিনী তাদের লক্ষ্যবস্তুর তথ্য ভাণ্ডার হালনাগাদ ও পুরোপুরি সমৃদ্ধ করছে এবং একই সঙ্গে সামরিক সরঞ্জামের মান উন্নয়ন করছে। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল। 29 এপ্রিল এক টেলিভিশন অনুষ্ঠানে সেনাবাহিনীর এই মুখপাত্র বলেন, যুদ্ধ থেমে থাকলেও সামরিক প্রস্তুতি এক মুহূর্তের জন্য বন্ধ হয়নি এবং তাদের সেনাবাহিনী এই যুদ্ধকে শেষ বলে মনে করছে না। ব্রিগেডিয়ার আকরাম মিনিয়া বলেন, যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর যখনই লড়াই থেমেছে, তখনই শত্রু পক্ষের ওপর অনাস্থার কারণে সেনাবাহিনী তাদের লক্ষ্যবস্তু হালনাগাদ করা, লক্ষ্যবস্তুর তালিকা সম্পূর্ণ করা, প্রশিক্ষণ অব্যাহত রাখা এবং যুদ্ধকালীন অভিজ্ঞতা কাজে লাগানোর প্রক্রিয়া চালিয়ে গেছে। এই সেনা কর্মকর্তা আরও জানান, সেনাবাহিনী তাদের সামরিক সরঞ্জাম উৎপাদন ও মানোন্নয়ন উভয় কাজই করছে এবং ইরানের জন্য পরিস্থিতি মূলত এখনও যুদ্ধকালীন অবস্থার মতোই রয়েছে, যেখানে প্রস্তুতি, নজরদারি ও শক্তি সঞ্চয়ের প্রক্রিয়া অব্যাহত রয়েছে। জেনারেল আকরাম মিনিয়া আরও বলেন, তাদের বাহিনীর নজরদারি, পর্যবেক্ষণ ও সরঞ্জাম সজ্জিত করার কার্যক্রম কোনো বিরতি ছাড়াই অব্যাহত রয়েছে। শত্রু যদি আবারও কোনো আগ্রাসন চালায়, তবে তাদের বাহিনী নতুন নতুন সামরিক সরঞ্জাম ও কৌশল ব্যবহার করে নতুন লক্ষ্যবস্তুতে আঘাত করবে। ট্রাম্প প্রশাসন যখন ইরানের ওপর নতুন করে চাপ সৃষ্টি করছে, তখন ইরান তাদের সামরিক সক্ষমতার কঠোর অবস্থান জানান দিচ্ছে। ইরান নিজেকে এমনভাবে প্রস্তুত রাখছে যাতে যুদ্ধ আবার শুরু হলে তারা আরও বড় কোনো চমক বা কৌশলী আক্রমণ করতে পারে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।